বিয়ের আগেই শ্বশুরবাড়িতে চলে গেলাম সেজেগুজে ঈদের পরের দিনে। আর আমি একা যাইনি, পুরো দলবল নিয়ে চলে গিয়েছি শ্বশুরবাড়িতে। ওয়েট আ মিনিট, তোমরা ভাবছো যে বিয়ের আগে কিভাবে শ্বশুরবাড়িতে গেলাম? না, এটা আমার শ্বশুরবাড়ি না, এটা হচ্ছে কি শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট। রিসেন্টলি এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, তালতলিতে এই রেস্টুরেন্টটা অবস্থিত। ট্রাস্ট মি, রেস্টুরেন্টটা এত সুন্দর। আর নদীর পাড়ে যেহেতু এই রেস্টুরেন্টটা, ওদের ফুল থিমটা এত ভালো লেগেছে আমার কাছে। থেকে আমার বেশি ভালো লেগেছে ওরা সবকিছু ন্যাচারাল রেখেছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একদমই পারফেক্ট একটা প্লেস। কেউ কেউ এই জায়গাটাকে মিনি কুয়াকাটাও বলে থাকে, বলবেই বা না কেন, আসলেই মিনি কুয়াকাটার মতোই লাগে। খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। মন ভালো করার মতো একটা প্লেস। শ্বশুরবাড়ি এত শান্তি, তা আগে জানলে অনেক আগেই চলে যেতাম। আই মিন শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে। তোমাদের সুবিধার্থে ফুল অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। ফার্স্টে তোমাদের জেলখানার মোড়ে যেতে হবে, সেখানে গিয়ে রিক্সা বা অটো মামাদের বললেই হবে যে তালতলি নদীর পাড়ে যাব, তোমাদের ওইখানে নিয়ে যাবে। কোরবানি ঈদ মানেই হচ্ছে গিয়ে অনেক কাজবাজ। ঈদের দিন কখনোই বের হওয়া হয় না, তো ঈদের পরের দিন আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ঘুরতে যাব। কোথায় যাওয়া যায় আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা এদিকে আসবো। বেস্ট ডিসিশন ছিল। এখানে এসে সবার মন ভালো হয়ে গিয়েছে, আমরা অনেক মজা করে অনেক আড্ডা দিয়েছি। যেহেতু আমরা বিকাল টাইমে এসেছি, আমাদের খুবই ক্ষুধা পেয়েছিল। আমরা সাথে সাথে অর্ডার দিয়ে ফেলি। ওদের চাউমিনটা অনেক মজা ছিল, বাট ওদের ক্যাশনার সালাডটা ছিল পুরা গাজর আর টমেটোর সালাদ। আমরা 3টা-4টার দিকে গিয়েছিলাম, তখন হচ্ছে গিয়ে খুবই কম মানুষ ছিল, বাট যত সন্ধ্যা হচ্ছিল তত মানুষ বাড়ছিল। উঠে যাওয়ার সাথে সাথেই হচ্ছে গিয়ে আমাদের টেবিল ফিল আপ হয়ে যায়। মারামারি লেগে গিয়েছিল ওখানে। এই ছিল আজকে আমাদের শ্বশুরবাড়ির ট্রিপ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।